আমাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, সন্ধ্যা 6টার মধ্যে যদি আমরা উঠে না যাই সৈয়দ আশরাফ সাহেব কি করবেন পরিষ্কার ঘোষণা করতেছি। আজ রাতের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, জীবন দেব। রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, লাশের পর লাশ পড়বে, রক্তের গঙ্গা বইবে, জীবনের পর জীবন দেব। তোমাদের কাছে কত বুলেট আছে, তোমাদের সমস্ত বুলেট গুলোকে মোকাবেলা করার জন্য আমাদের বুক রয়েছে, উন্মুক্ত বুকে আমরা তোমাদের বুলেট গুলো পেতে নেব ইনশাআল্লাহ। হাসপাতালে নিয়ে যান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত তৌহিদি জনতা, আপনার বসুন, আরে আপনার বসুন, 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 আপনার বসুন, আরে বসুন, বসে বলেন, বসে বলেন, আওয়াজ বন্ধ করেন। শাহ আহমদ শফী সাহেব আসার আগ পর্যন্ত আপনার শান্তভাবে বসুন, আপনার শান্তভাবে বসুন। আমাদের আমির আসার আগ পর্যন্ত আপনার শান্তভাবে বসুন, শান্তভাবে বসুন। আমাদের আমির আসার আগ পর্যন্ত শান্তিভাবে বসুন, হট্টগোল করবেন না, বসুন, বসে বলুন, বসে বলুন, বসে বলুন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ইতিহাস হলো শাহাদাতের ইতিহাস, ইসলামের ইতিহাস, শাহাদাতের ইতিহাস। আমরা অন্যের সামনে মাথা নত করি নাই। আমরা সব সময় হক হক্কানিয়তের জন্য উলামায়ে কেরাম কুরবানি দিয়েছে, শাহাদাত বরণ করেছে, অন্যের সামনে মাথা নত করে নাই। মুআজ্জাজ হাজিরিন, আপনারা বসে বলুন। আমাদের সম্মানিত আমির, আমাদের সম্মানিত আমিরের পক্ষ থেকে ঘোষণা আসার আগ পর্যন্ত আপনারা জায়গা থেকে সরবেন না, সব শান্ত হয়ে বসে বলুন। আজ মসজিদের নগরী ঢাকা শহর, মুসলমানদের শহর, ঢাকা শহর মুসলমানদের রক্তে রঞ্জিত করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, আলেম উলামা, যারা আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, আল্লাহর নামকে বুলন্দ করবার জন্য রাজপথে নেমে এসেছেন, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা জানি না কত মানুষের, কত আলেম উলামার রক্ত
প্রধানমন্ত্রী এবং সরকারের রক্ত আরো কত আলেম ওলামার রক্ত নিলে তাদের রক্ত পিপাসা মিটবে এটা আমরা জানি না, কিন্তু আমরা বলতে চাই যদি বঙ্গোপসাগরের মতো